হ্যালো বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক জিনিস রয়েছে যা আমরা খালি চোখে দেখতে পারি না। আচ্ছা, আপনি কি জানেন যে ইনজেকশন বা মশার কামড়ের পর জায়গাটি দেখতে কেমন হয়? এছাড়া মাইক্রোস্কোপ দিয়ে পিঁপড়া দেখতে কেমন হয়ে থাকে? আচ্ছা, বিখ্যাত দইয়ের ব্যাকটেরিয়াগুলো দেখতে কেমন? আর রহস্যের সমাহারের এবারের ভিডিওতে এরকমেরই কিছু জানতে চলেছেন। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। নাম্বার 9। বন্ধুরা, আমরা প্রতিদিন বাগানের ঘাসের উপর দিয়ে হেঁটে যাই, কিন্তু মাইক্রোস্কোপে এই ঘাস দেখার পর এগুলোর সাথে আপনার বন্ধুত্ব করতে মন চাবে, কারণ মাইক্রোস্কোপে এই ঘাসগুলো এরকমের হাসতে দেখা যায়। আর মাইক্রোস্কোপে এই দৃশ্য সত্যিই খুব সুন্দর। আর এটি দেখে এমন মনে হয় যে ঘাসগুলি বাগানে দাঁড়িয়ে আছে আপনাকে স্বাগতম জানানোর জন্য। আর এটি যদি খালি চোখে দেখতে পারতেন, তাহলে সম্ভবত প্রতিদিন তাদের সুন্দর হাসি দেখে আপনার মেজাজ ভালো হয়ে যেত। নাম্বার 8। বন্ধুরা, আমাদের জিহ্বা দেখতে অনেক মসৃণ এবং যার সাহায্যে আমরা খাবারের স্বাদ পেয়ে থাকি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মাইক্রোস্কোপে আমাদের জিহ্বা দেখতে কেমন হবে? চলুন এটা দেখা যাক। বন্ধুরা, মাইক্রোস্কোপ দিয়ে জিহ্বার দিকে তাকালে তাতে কিছু উত্থানজনিত কাঁটা দেখা যায়। আর এটি যদি আরো বেশি জুম করা হয়, তবে এটি দেখতে সমুদ্রের তলদেশে গাছের মতো দেখাবে। আর উত্থানজনিত কাঁটা যা আপনার এবং আমাদের খাবারের স্বাদ নিতে সাহায্য করে, আর এটি মানুষভেদে আলাদা হয়ে থাকে। নাম্বার 7। বন্ধুরা, ইনজেকশন, যা আমরা প্রায়ই নিয়ে থাকি রোগ থেকে মুক্তির জন্য, কিন্তু ইনজেকশনের সুই যতটাই ছোট হোক না কেন, তাও আমরা সবসময় ভয়ে থাকি। কিন্তু আপনি কি কখনো মাইক্রোস্কোপ দিয়ে সুই ঢোকানোর পরে জায়গাটি দেখেছেন? আসলে মাইক্রোস্কোপের নিচে সুইটি দেখতে গেলে তা অনেক বড় দেখায়, এবং যেখানে সুই ঢোকানো হয়েছে সেখানে একটি বড় ছিদ্র দেখতে পাবেন, যা সত্যিই অনেক ভয়ঙ্কর। নাম্বার 6। বন্ধুরা, আমাদের ত্বকে স্কিন মাইটস রয়েছে, যা আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু আপনি চাইলে মাইক্রোস্কোপের সাহায্যে সহজেই এই মাইটসগুলো দেখতে পারেন। আপনি এখন ছবিতে যা দেখছেন তাই মূলত স্কিন মাইটস। এই মাইটসগুলো আকারে দীর্ঘ এবং তাদের সামনের দিকে একটি পায়ের মতো কিছু রয়েছে। আর আমাদের ত্বকে মাইট থাকা স্বাভাবিক, এগুলো কোনো ক্ষতি করে না, শুধু কখনো কখনো অনাক্রম সিস্টেমের ভারসাম্যহীনতার কারণে ত্বকের স্বাভাবিক সমস্যা যেমন ব্রণ, লাল ভাব ইত্যাদি দেখা দেয়। আর এসব স্কিন মাইটসকে ডাক্তারি ভাষায় ডেমোডেক্স বলা হয়, যাদের কাজ হলো ত্বকের মৃতকোষ অপসারণ করা। নাম্বার 5। বন্ধুরা, মশা দেখতে যতটাই ছোট হোক না কেন, এটি ঠিক ততটাই বিপজ্জনক। যেমন ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ শুধু মশার কামড়েই ছড়ায়। আপনি যদি একটি মশাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখেন, তবে আপনি এর শরীরের গঠনের অনেক বিবরণ দেখতে পারেন। এটির মুখ দেখতে একটি সুই এর মতো, আর মশা সাধারণত সুইয়ের মতো রক্ত চুষে খায়, কিন্তু এটি মানবদেহে প্রবেশ করার পর এটি অন্য রকমের দেখায় এবং এর আলাদা আলাদা অংশ বেরিয়ে আসে এবং একই সাথে আরো বেশি রক্ত চুষে নেয়। আর এখন পর্যন্ত 3000-এরও বেশি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। নাম্বার 4। বন্ধুরা, ডিমের খোসা খুব মসৃণ এবং সুন্দর হয়ে থাকে, কিন্তু মাইক্রোস্কোপে এটি বেশ জটিল দেখায়। আসলে মাইক্রোস্কোপ দিয়ে ডিমের খোসা দেখতে একটি গোলক ধাঁধার মতো, আর এটি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, তবে এটি দেখতে কিছুটা টম এন্ড জেরিতে দেখানো চিজ এর মতো দেখায়। নাম্বার 3। বন্ধুরা, আন্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রতিটি কোণে কোণে পিঁপড়া রয়েছে। আপনি কি জানেন যে এই পিঁপড়াগুলি যতটাই ছোট এবং নির্দোষ দেখায়, মাইক্রোস্কোপে দেখা গেলে তা আরো বেশি বিপজ্জনক দেখায়। আপনি এখন যে ছবিটি দেখছেন তা একটি পিঁপড়ার ছবি, যা অনেক অদ্ভুত ও ভীতিজনক। এখানে পিঁপড়ার চোখ দেখতে ছোট কালো মুক্তোর দানার মতো, আর পিঁপড়ার চেহারা দেখতে সিনেমার শয়তান বা দানবের মতো দেখায়। আর এখন পর্যন্ত পৃথিবীতে 1200-টিরও বেশি প্রজাতি রয়েছে। নাম্বার 2। বন্ধুরা, চোখ, যা না থাকলে এই সুন্দর ভূমণ্ডলের কিছুই আমরা দেখতে পারতাম না। আর সত্যিই মানুষের চোখ তার শরীরের একটি সুন্দর অঙ্গ, কিন্তু আপনি কি জানেন মাইক্রোস্কোপে মানুষের চোখ দেখতে কেমন দেখায়? ভিডিওতে আপনি চোখের গঠন দেখতে পাচ্ছেন। মানুষের চোখের গঠন আসলেই খুব জটিল। আপনার চোখ যদি হঠাৎ এই মাইক্রোস্কোপের ছবির উপরে পড়ে, তবে এটি আপনার কাছে একটি ডোনেটের মতো লাগতে পারে, কিন্তু মনোযোগ দিয়ে দেখলে এটি একটি মহাবিশ্বের ব্ল্যাক হোলের মতো দেখায়। নাম্বার 1। বন্ধুরা, আপনি অনেক সময় শুনে থাকবেন যে দইতে অনেক ব্যাকটেরিয়া থাকে। আসলে এই ব্যাকটেরিয়াকে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া বলা হয়, আর এই ব্যাকটেরিয়া আমরা খালি চোখে দেখতে পারি না। আপনি শুধুমাত্র এটি মাইক্রোস্কোপের সাহায্যে এটি দেখতে পারেন। দইয়ের ভিতরে এমন কিছু জ্বলন্ত ব্যাকটেরিয়া রয়েছে যা আপনি বিভিন্ন রেজুলেশনে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারেন। যাই হোক, এই ব্যাকটেরিয়া যদি আমরা খালি চোখে দেখতে পারতাম, তবে এত আনন্দ করে দই খেতে পারতাম না। আর রহস্যের সমাহারের এবারের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন।